ক্রিকেট খেলার মাঠের মধ্যে অবস্থিত উড়ে যাওয়া এই ক্যামেরাগুলোর দাম শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। আর মাঠের মধ্যে এই রোবট ডগটি কি করছে, স্ট্যাম্পের পেছনে এই গর্তের মধ্যে কি আছে, আর ক্রিকেটের এই সাধারণ স্ট্যাম্পগুলো দিয়ে আপনি কতগুলো আইফোন কিনতে পারবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এছাড়াও ক্রিকেট মাঠে ব্যবহৃত এমন অনেক প্রযুক্তি এবং তাদের দাম নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো আগে কখনো শোনেননি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 14, স্পাইডার ক্যাম। মাঠের মধ্যে উড়ে যাওয়া এই ক্যামেরাগুলোকে দেখতে অনেক জোস লাগে। এক্ষেত্রে মাঠের চারপাশে 4টা পিলার বা কাঠামো বসানো হয়। এই পিলারগুলোর মাধ্যমে তার সংযুক্ত থাকে, আর এই তারগুলো এমনভাবে লাগানো হয় যেন এটি চোখে কম পড়ে। ক্যামেরাটি তারের সাথে একটি সিস্টেমের মাধ্যমে ঝুলানো থাকে। একটি ক্যামেরা নিয়ন্ত্রক দল এই ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করে। এই ক্যামেরাটি প্রতি সেকেন্ডে 10 মিটার গতিতে চলতে পারে। ক্রিকেটে এটি মাঠের উপর দিয়ে উড়ে পাখির দৃষ্টিকোণের মাধ্যমে পুরো খেলাটিকে রেকর্ড করে, ফলে আমরা টিভিতে এত সুন্দরভাবে খেলাকে দেখতে পারি। ক্রিকেটের ড্রামাটিক মুহূর্ত যেমন উইকেট পড়া, সেঞ্চুরি উদযাপন বা দর্শকদের প্রতিক্রিয়ার ক্লোজ আপ শট আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখতে পারি। আর যদি দামের কথা বলি তাহলে এই ক্যামেরাটির মূল্য বাংলাদেশি টাকায় 7 কোটি 10 লাখ থেকে 14 কোটি 20 লাখ পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 13, বাগি ক্যাম। সীমানার কাছাকাছি যে ঘটনাগুলো ঘটে তা এই ক্যামেরাগুলোর মাধ্যমেই ধারণ করা হয়। এটি একটি ছোট চাকার গাড়ির মতো কাজ করে, যার উপরে ক্যামেরা লাগানো থাকে। হালকা ও টেকসই উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি মাঠে দ্রুত চলাফেরা করতে পারে। এই ক্যামেরাটি একটি গিম্বল সিস্টেমে লাগানো থাকে, যা দ্রুত গতিতেও স্থির ছবি তুলতে পারে। এটি প্রতি সেকেন্ডে 5 থেকে 10 মিটার গতিতে চলতে পারে। সীমানার কাছাকাছি ক্যাচ, ফিল্ডিং বা ডাইভিং করে বলকে চার হওয়া থেকে রক্ষা করার যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই তা এই ক্যামেরাটির মাধ্যমেই তোলা হয়। অনেক সময় আমরা খেলোয়াড়দেরকে বেঞ্চে বসে থাকতে দেখি, যেটি এই ক্যামেরাটির মাধ্যমেই তোলা হয়। আর এই ক্যামেরাটির দাম 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 12, ফ্যান্টম ক্যামেরা। কোনো বলার বল করার পর স্ক্রিনে যে আমরা দেখতে পাই যে বলারটি কত কিলোমিটার বেগে বল করেছে তা এই ক্যামেরাটির মাধ্যমেই হিসাব করা হয়। যেখানে একটি সাধারণ ক্যামেরা 24 থেকে 60 FPS রেকর্ড করতে পারে, সেখানে এই ক্যামেরাটি 1000 থেকে 10,000 FPS রেকর্ড করতে পারে। ফলে অনেক গতিশীল বস্তুকেও অনেক স্লো মোশনে দেখা যায়। কোনো খেলোয়াড় যখন অনেক জটিল বাউন্ডারি সেভ করে বা ক্যাচ ধরে, তখন এই ক্যামেরাটি স্লো মোশনের মাধ্যমে দেখা হয় যে এটি কি সত্যি বাউন্ডারি হয়েছে নাকি সে সেভ করতে পেরেছে। আর এই ক্যামেরাটির দাম 1 কোটি 43 লক্ষ টাকা থেকে 2 কোটি 86 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 11, স্ট্যাম্প ক্যামেরা। ক্রিকেট খেলার মধ্যে স্ট্যাম্পের মধ্যেও ক্যামেরা লাগানো থাকে। এই ক্যামেরাগুলো অনেক ছোট হয় যাতে স্ট্যাম্পের মধ্যে ফিট করা যায়। এছাড়াও এই ক্যামেরাগুলো অনেক স্ট্রং হয় যেন বলের আঘাতকে সহজেই সহ্য করতে পারে। স্ট্যাম্পের আশেপাশে কি হচ্ছে তা এই ক্যামেরাটির মাধ্যমে অনেক ভালোভাবে দেখা যায়। কোনো প্লেয়ার রান আউট হয়েছে কিনা তা দেখার ক্ষেত্রে এই ক্যামেরাগুলো অনেক বিশেষভাবে ভূমিকা রাখে। এই ক্যামেরাগুলোর দাম 2,45,000 টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 10, হটস্পট ক্যামেরা। অনেক সময় এমন হয় না যে বোলারের বল ব্যাটে লেগে কিপারের গ্লাভসে গিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটি কি সত্যি ব্যাটে লেগেছে কিনা। তো এখানেই কাজে আসে হটস্পট ক্যামেরা। মাঠের দুপাশে দুটি ইনফ্রারেড ক্যামেরা লাগানো হয়। বল যখন ব্যাট, প্যাড বা শরীরের কোনো একটা অংশ স্পর্শ করে তখন বলের ঘর্ষণের কারণে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। ইনফ্রারেড ক্যামেরা এই তাপ শনাক্ত করতে পারে, যা ছবিটিতে একটি উজ্জ্বল দাগ হিসেবে দেখা যায়। ব্যাটসম্যান এবং তার চারপাশে কালো দেখায় এবং স্পর্শকারী জায়গায় সাদা হয়ে যায়। এই প্রক্রিয়াটি LBW এর জন্য অনেক কার্যকরী। বল প্যাডে লাগার আগে ব্যাটে স্পর্শ করেছে কিনা তা পরীক্ষা করে ফলাফল দেখা যায়, ফলে ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। এই ক্যামেরাগুলোর দাম 70 লক্ষ থেকে 1 কোটি 40 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 9, হকাই ক্যামেরা। LBW এর ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন যে অনেক সময় বলের জন্য একটি কাল্পনিক লাইন তৈরি করা হয়, যার মাধ্যমে বোঝা যায় যে ব্যাটসম্যানটি কি সত্যি আউট হয়েছে কিনা। আর এটি বোঝার জন্যই এই হকাই ক্যামেরা ব্যবহার করা হয়। 6টি হাই স্পিড ক্যামেরা মাঠের বিভিন্ন কোণে, সাধারণত স্টেডিয়ামে ছাদে, নিচে এবং উঁচু প্ল্যাটফর্মে স্থাপন করা হয়। প্রতিটি ক্যামেরা একই সময় বলের অবস্থা নির্ণয় করে এবং বিভিন্ন কোণ থেকে প্রাপ্ত ডেটাকে বিশ্লেষণ করে ত্রিমাত্রিক মডেলে রূপান্তর করে। LBW এর জন্য এই প্রযুক্তিটাকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। নাম্বার 8, স্টেডিয়াম লাইট। স্টেডিয়ামের মধ্যে যে লাইটগুলোকে ব্যবহার করা হয় সেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়। প্রতিটি লাইট 500 থেকে 2000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি স্টেডিয়ামে 30 থেকে 50 মিটার উঁচুতে 4 থেকে 6টি লাইট টাওয়ার লাগানো হয়। প্রতিটি টাওয়ারে 20 থেকে 50টি LED লাইট থাকে। ওয়াট ভিত্তিতে প্রতিটি লাইটের দাম 50,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। স্টেডিয়াম লাইটের মোট খরচের কথা যদি বলি তাহলে একটি ছোট স্টেডিয়ামে যেখানে 10,000 থেকে 15,000 দর্শক বসতে পারে সেখানে 5 থেকে 8 কোটি টাকার লাইট প্রয়োজন হয়। মাঝারি সাইজের স্টেডিয়ামে যেখানে 15,000 থেকে 30,000 পর্যন্ত দর্শক বসতে পারে সেখানে 8 থেকে 12 কোটি টাকার লাইট প্রয়োজন হয়। এবং বিভিন্ন বড় সাইজের স্টেডিয়াম যেখানে 50,000-এরও বেশি মানুষ বসতে পারে সেখানে 12 থেকে 15 কোটি টাকার লাইট ব্যবহার করা হয়। নাম্বার 7, ব্যাক টানেল। ক্রিকেটে স্ট্যাম্পগুলোর পেছনে একটি গর্ত থাকে যেটাকে ঘাস দিয়ে কাভার করে দেওয়া হয়। সাধারণত এটা চোখে পড়ে না, কিন্তু কেন এই গর্তটাকে তৈরি করা হয়? আসলে স্ট্যাম্পের মধ্যে যে ক্যামেরা আর মাইক্রোফোনগুলো লাগানো হয় সেটির তারগুলো এই গর্তের মাধ্যমে সম্প্রচার কেন্দ্রের সাথে যুক্ত থাকে। এই কারণেই এই গর্তটি তৈরি
করা হয়। এরপর চলুন ক্রিকেটের সরঞ্জামগুলো সম্পর্কে জানা যাক। নাম্বার 6, ক্রিকেট ব্যাট। ক্রিকেটের ব্যাটগুলো সাধারণত ইংলিশ উইলো বা কাশ্মীরি উইলো কাঠ দিয়ে তৈরি করা হয়। ইংলিশ উইলো উচ্চমানের এবং বেশি দামি, যা আন্তর্জাতিক খেলোয়াড়রা ব্যবহার করে থাকে। এই উচ্চমানের ব্যাটগুলোর দাম 50,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। যেমন বিরাট কোহলি বা স্টিভ স্মিথ যে এমআরএফ এর ব্যাট দিয়ে খেলে, সেটির দাম 80,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 5, ক্রিকেট বল। ক্রিকেটের বল কর্ক বা চামড়া দিয়ে তৈরি করা হয়। এগুলো সাধারণত লাল, সাদা বা গোলাপি কালারের হয়ে থাকে। উচ্চমানের একটি ভালো বলের দাম 8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 4, প্যাড। ব্যাটসম্যান এবং উইকেট কিপারের জন্য প্যাড হলো একটি পা রক্ষাকারী সরঞ্জাম। ভালো মানের এক জোড়া প্যাডের দাম 2,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 4, হেলমেট। বোলারদের উঁচু গতিসম্পন্ন বল থেকে রক্ষা পাওয়ার জন্য এই হেলমেট পরা হয়। একটি ভালো মানের হেলমেটের দাম 20,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 3, জার্সি। ক্রিকেটাররা যে অফিসিয়াল জার্সিগুলো পরে, সেগুলোর দাম 15,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2, এলইডি স্টাম্প। এই তিনটি এলইডি স্টাম্প দেখে খুবই সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এটার দাম যে কাউকে অবাক করতে সক্ষম। 3টি স্ট্যাম্প ও 2টি বেলের দাম 30 লক্ষ টাকা থেকে 45 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই স্ট্যাম্পগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি হয়। আর আমি যে স্ট্যাম্পের মধ্যে ক্যামেরা ও মাইক্রোফোনের কথা বলেছিলাম, সেই ক্যামেরা ও মাইক্রোফোন সহ এই স্ট্যাম্পের দাম এত টাকা। নাম্বার 1, রোবট ডগ। আইপিএল 2025-এ আমরা প্রথমবারের মতো এই রোবট ডগটাকে দেখতে পাই। এই ডগের নাম হলো চাম্পাক। এই রোবটের মাথায় একটি ক্যামেরা লাগানো আছে। এটি মাঠের ওপর দিয়ে হাঁটতে, দৌড়াতে, লাফাতে এবং খেলোয়াড়দের সাথে এন্টারটেইন করতে পারে। ক্রিকেটের প্রচারে দিন দিন প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। এই রোবট ডগ হলো সেই উন্নতির একটি উদাহরণ, যা মাটির ওপর দিয়ে চলাফেরা করার ক্ষমতা এবং ক্যামেরা সংযোজনের মাধ্যমে প্রচারকে আরো উন্নত করেছে। এটির দাম যদি বলি, তাহলে এটার দাম হলো প্রায় 90 লক্ষ টাকা। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আর এই ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, তাই আপনাদের থেকে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করব। বাকি আপনারা যদি ক্রিকেটের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।